ভাই ওই যে এই শালা এটা শুয়ে দিয়েছে ভাই। ये क्या है? ও আব্বা, আব্বা এবার মনে হয় শীত আসবে না নে। আর তুমি আমার শীতের কাপড় কিনে দিবা এ কথা তোমার মনে হয় মনে নেই? না মনে আছে, ওবারেক কিনে দিবানে। ওই উত্তরে বকনা বাতাস এসে বারবার আমার কানে ফিস ফিস করে কইয়ে যাচ্ছে, ও কুরবান তোর ছেলে বারেকের এবার শীতের কাপড় কিনে দিবি, তা না হলে এই শীত আর ওর কাটবে না নে। দেখো দিনে আব্বা, এই শীতে আমি কম্বল গাইতে ঘুরে বেড়াচ্ছি, আমার গরম লাগবে। হোয়াট ইজ দিস? হ্যাঁ আরে তে যা তোর দিবানে, এই যে শস্য উঠিয়ে দিবানে, এখন শস্যর ফুল ওই শুকরিরা এসে ছবি তুলছে, ছবি তোলা শেষ হলি শস্য উঠিয়ে শুকিয়ে হাটে বেচেই তোর শীতের কাপড় কিনে দেবো। আব্বা এই বৈশাখ মাস হয়ে গেলি তো গরমের টান চলে আসে। ওই তো হবে রে, ওই 3 মাস না 2 মাস পর কিনে দেবো। ঈদের সামনে একদমই চলে আসবে। তা আব্বা আমি ঈদের মধ্যে ওই শীতের কাপড় কি করবো? ও তাই ঈদের দিন শীত পড়লি কেউ শীতের কাপড় পরে না মনে হচ্ছে। তা আব্বা আমি ঈদের দিনে একটা ফর্মাল ড্রেস পরবো না? একটা জুতো থাকবে লাল, প্যান্ট থাকবে কাটা ছিঁড়া, আর এই হাতালা সেন্টু গেঞ্জি থাকবে, একটা সানগ্লাস থাকবে, একটা ঘড়ি থাকবে, কাটপুট নিয়ে বেড়াবো। মেয়ে ছেলে আমার দিক তাকাবে না আব্বা। ওই, তোমার ওইসব পড়া লাগবে না রে, আমি চিন্তা করেছি। ঈদের আগের দিন তোমার আমি ভালো দেখে একটা জাম্পার কিনে দেবো, সেই জাম্পার শীত লাগলে ঈদের দিনও পরবা, ঈদের পরেও পরবা, এইটাই কথা আমার। তাহলে আব্বা আমার ওই একদম ভালো দোকান থেকে নিয়ে দিবা, ব্র্যান্ডের দোকানের থেকে। হয় একটু পরেই দেখছেন ভেনে করে ব্র্যান্ডের চা নিয়ে আসবে নে, ঘন্টাটা পছন্দ করে কিনে দিবানে। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है वरना मैं ऐसे। এই লাগবে নাকি মখমলের জ্যাকেট, পুলিশ সোয়েটার, আচ্ছা পলিস্টারের গেঞ্জি এবং র্যাক্সিনির জ্যাকেটও আছে। এই লাগবে নাকি? মা চাচিরা সকলে খেয়াল রাখবেন, ছোট বাচ্চাদের কাপড়ও আছে এবং দেখা ছোট কাপড় লাগবে সেইটাও আছে। এই লাগবে নাকি হরেক কাপড়? ওবারেক ও মানে ওইটা সেই ব্র্যান্ডের সেই কাপড় চলে এসে বেরিয়ে তো 2 মাস লাগবে না। আরে বেরিয়ে আয়, ওই যাই চলে আয়। তাই তো জ্যাকেট জাম্পার সোয়েটার কিন্তু চাদর পাচ্ছেন স্বল্প মূল্যে। কত টাকা দিয়ে করে না কম করি ভ্যান প্লাজা, ভালো ভালো মাল পাওয়া যায়, পছন্দ কর। আচ্ছা গো বাপু দুটো জাম্পার নেবো গো বাপু, দুটো এদিকে আসো। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আরে জাম্পার দুটো জাম্পার নেবো। জানে পানি ভালো, আমি এবার মনে করেছি দেশে যে হাল ডাকাতি না করে কাজ জন্যই আমার বারেকে আব্বা কোনতে কাপড় কিনতেছো তুমি? ক্যা আমাদের বাড়ির সামনেতে ভ্যান প্লাজা, খুব মানসম্মত কাপড় এনে পাওয়া যায়। আব্বা আমি এইসব কাপড় ডিজার্ভ করি না, আমি বড় বড় শপিং মলের থেকে কাচের ঘরের ওই সব কাপড় কিনি, আর ভ্যানের বাদটা আমি সব কাপড় বাল নেবেন। এই বলি তো হেনে খুব দামি কাপড় পাওয়া যায়, কাচের ঘরের কাপড়। ওগো দাদা দেখ পছন্দ হয় কি? ও ভাই ওই কাছের ঘরের মধ্যে যেটা বেছে এইটাই সেইটা। আমি ওই কাছের ঘরে বেশি না কেতি, এই গ্রামের লোকজন গাড়ি ভাড়া দিয়ে অত দূর কি করে যাবে? আর ওর মধ্যে এবার ওই যে এসি মেশিন চলে না, ঠান্ডা লাগতে পারে, এটাই সেটা। দেখেন ভালো করে দেখেন, আমি 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 এক ব্যান্ডেজ জিনিস বেশি। আব্বা সরদিন তুমি শীত হতো না নাকি? ও ভাই কাচের বোতল আছে? মানে ব্যান্ডের কাপড় বেশি, কাছের ঘর যেগুলো বড় বড়, আচ্ছা 6 তলা 7 তলা 8 তলায় লাল রঙিন আলো বাতি জ্বলে থাকে, ওইটাই সেটা। মনি দেখবির বারে কিরাম লাগতেছে, আর খাঁটি মখমলের কাপড়। তুমি বানে না তুই দেখ
ও এইটাই মনে হচ্ছে ভালো হবে না। তা আবার কি দেখতেছেন, এত দেখা লাগে? আপনি ফর্সা মানুষ, আপনি সুন্দর মানুষ না? এটা আপনার ভাই একবারে গায়ে মানিয়ে, আপনি গায়ে দেখেন দিন। प्यारी समझ गई। আপনি ফর্সা মানুষ, আপনি সুন্দর মানুষ না? আব্বার চেহারা ভালো হয় না তো আমার চেহারা কম কাইতে হয় ভালো। দিনে গাই দেখে ও তো দেখা লাগে। বিদেশ আসা জিনিসে ও তো বিদেশিরা নর্মাল জিনিস পরে বারবার কাছে ব্র্যান্ডের জিনিস, আর গায়ে যাচ্ছে না, গায়ে দেবেন তো। ওখানে দিনে গাই দেখি তোর কিরাম দেখা যায়। আব্বা এই জাম্পারের তো আমি বেশি বড় হয়ে গেলাম না, আরে ফেটা একটু ছোট হয়ে গেল না? এই তো একবারে গায়ে ফিট খেয়েছে। আরে ভাই কি কন, বিদেশিরা সব জিনিস পরে ওখানে ভুল হয়। ওই জাম্পারের সাইজ ঠিকই আছে, আপনার সাইজে ভুল হতে পারে। পুরো দেখেন দিন একবারে ফিটিং না, যা মানায় ভাই আপনার চেহারা সবই ভালো এমনিও। তাই কদিনই বাপু এর বুঝবে কিটা, এখনো ঈদের আছে 2 মাস, এই 2 মাসে তুই একটু হলু বাড়বি না? আবার এর পরের বছরে শীত আসলি একেবারে জারে জার ফিটিং হয়ে যাবে না। বাড়া দেবে না, তুমি নাও। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ও বাপু ও যাকগে, এর দাম কয় টাকা তুমি কও, আমি কিনে রেখে দিই, পরে নলপত করে বুঝিয়ে দিয়ে দিবানে। তখন নেও দিনই আবার দাম দর, নিজেকে লোক মুরব্বী মানুষ, তোমার কাছে আমার দাম দর কয়া দেয় না। নাও। তা আন্দাজ আমি কত কি কব, তুমি একটা কও তারপর আমি একটা কবানে। ওরম আন্দাজ আমি আজ পালি কিনিস নাকি? ওরে বাপু কি দিয়ে কি কও বুঝিনি, বললাম যে বউনির সময় তুমি নিজেকে লোক, তোমাকে দাম ধরে তুমি ঠকবা না, বুঝনি? আচ্ছা নাও, ওই 3000 করে বেশি তুমি ওই 3200 দাও, 200 কম বেশি করে একটা পরিবেশ করা যাবে না। ওগো বাপু এ তালি নতুন তার দাম কত? চিন্তা করে একটা বুদ্ধিমান লোক হয়ে দামের সাথে সব জিনিস তুলনা করা যায়। কিছু জানো, জাহাজে পানি পথে জাপানের জাহাজের ক্যাপ্টেন সেইখানে গাড়ি চালিয়ে নিয়ে আসে, তুই ইম্পোর্ট করে নিয়ে আসতে হইতো, মানে ওই দেশটা আমদানি করে নিয়ে আসতে হইতো, এর দাম নাহলে 1 লাখ টাকা দাম হইতো। খেয়াল করে দেখোস তুমি, ছাতির কাপড় না, এই পানি ঢোকে এখানে, শীতকালে বর্ষাকালে পড়া যাবে না। তারপরেও বাবু তুমি অনেক বেশি করছো। তুমি মনের কথা খুলে খাও দিনি, তোমার বেচা দাম কত, মানে আমার দাম কব আমি একটু ভাইবে দেখো। ওই একবারই দাম করছি, তুমি ওই 160 টাকা হলে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। দেখো থদিনই সাদা জিনিস মনে লাগবে, থদিনই ওগো বাপু কবা তো লাস্ট কত রাখা যাবে না? কাজ আছে, লাস্ট কত? कौन है ये लोग, कहाँ से आते हैं? তুমি নিবা, মানে নিয়ার মন আছে, জিনিসটা কি পছন্দ হয়েছে? হ্যাঁ বাপু পছন্দ হয়েছে, আমি মুরব্বী মানুষ তো, ওই তুমি হালকা একটু লাভ রেখে আমার এটা দাও। চাইনা মাল, তাহলে নিকে ব্র্যান্ডে 3000 জনের দাম, এদিকে আবার 700 কিনাও নেই। কোথা 2200 টাকা হলে নিবা, না হলে থাক। ঠাপায় কুরবান এরকম ভেঙের উপরতে 2200, 3400, 3200 টাকা দিয়ে কাপড় কিনে না। যাও তোমার কাছ থেকে কাপড় কিনবো না, আমি ওই পায়রা চত্বরের মোড়ের তেনায় 10 তলার সামনেতে কিনবানে, এরকম এক ভ্যান হয়ে যায় 2200, 2500, 2600 টাকায়। বাড়ার কথা কতি আছে? 2200 টাকায় ভ্যান গাড়তি, সাথে আমারও নিয়ে নাও, মায়ের নাম নিয়ে নাও একবার। আমার ভ্যান নিয়ে নেছে 2200 টাকায়, এখন ব্যাটারির দাম 20,000 টাকা, মোটর রেখে দেখাই। শীতের কাপড় লাগবে নাকি? আকরাম ভাই কোনে যাচ্ছ? ওরে বাবা ভাই তোমার তো সেই লেগেছে, চশমা আবার হেভি সুন্দর কোটও কিনেছো, কোনটা কিনেছো? পছন্দ হয়েছে দেখতো, আমিও হিরো, আমার গাড়ির চাবও হিরো। না আসলে হেভি সেই সুন্দর লেগেছে ভাই। তো তুমি কোনটা কিনেছো? আমারও দেখান কিনার দরকার, শীত চলে এলো।
বেশি টাকা নেইনি, দিতেছি মনে হচ্ছে। সবাই পছন্দ করতেছে, ওই 600 টাকা নিলো। प्यारी समझ गई। এ ভাই, এ তো সুন্দর জিনিস, মাত্র 600 টাকা দাম। তা কোনটা কিনেছো? লোকেশনটা আমার দাও দিনি, আমার একটা কিনি। তুইও কিনবি একটা? তাহলে তুই এক কাজ কর, ওই পায়রার মোড়ে ভ্যান প্লাজায় যোগাযোগ কর। অনেক খুব ঢকের তা আছে, যা শোরুমও পাবি না নে। হ্যাঁ ও মিয়া ভাই, আমি এই যে শফিক প্লাজা চিনি, দবির প্লাজা চিনি, খবির প্লাজা চিনি, বারেক প্লাজাও চিনি, তা ভ্যান প্লাজা কোনে ভাই? এ তো আমি চিনি না। ওরে পাগল, ওই যে সেই পায়রার মোড়ে শীতকালে আসে না ভ্যান প্লাজা, মানে ওই ভ্যানের পরে মেলা জ্যাকেট ট্যাকেট নিয়ে আসে, হেভি হেভি ঢকেরটা পাওয়া যায়। এক পিস 600 টাকা, জোড়া 1000 টাকা। যা তুই ওই বড় বড় প্লাজাও পাবি না নে। ভাই তোমার এই কাশেমের দেখে মনে হয় যে কাশেম ওই ভ্যানের পাত্তে ওই ঠাপা বেনে ওই জ্যাকেট কিনে। হ্যাঁ, আমার ভাই এবার আইসল্যান্ডের তা স্টেশন, আমার জন্য ওই বরফের দেশে যে জ্যাকেট চলে না, ওইটা কিনে নিয়ে আসবে না। আমার সাথে কোথায় এসে আর যদি না নিয়ে আসে, তাহলে ওই জিনেতা সরে যে একটা কাছের ঘরের মধ্যে একখান ভালো দেখে কিনে মিনে নিলাম। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তুমি ওই কোনটা কিনবা নে। তুমি ওই 1 টাকা দিয়ে যেটা কিনবা নে, ওই কয় টাকায় আমার মনে করো আরো 10টা কিনা হয়ে যাবে না। আমি ভুং ভাং করে বেড়াবানে, তোমার খুব ভালো করে জানি তুমি কোনটা কিনবা নে। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না ভ্যান প্লাজা তো তোমরা চিনবা না। ওরে যা যা, আমু কিনবানে ব্র্যান্ডের তা। ওই 2 দিন ধরেও টের পাবি না নে যে এ মাল কোন ব্র্যান্ডের। আল্লাহর ভ্যানের থেকে আরো আছে ঘোনা সুতি জর্জেট উল, না কিনিলে করিবেন ভুল। আরে বাবা, মাথায় নষ্ট রে মামা, দেশি বিদেশি এক ঝাঁক কাপড়ের সমারোহ। আর দেরি করিবেন না, স্টকে সীমিত। এখনই চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আমাদের স্পেশাল ভ্যান প্লাজা, যেখানে পাচ্ছেন দেশি বিদেশি কাপড়ের এক ঝাঁক সমারোহ। না কিনলি ভুল নাকি? এত বড় ভুল তো করা যাবে না। এই সুযোগটা হাতছাড়া করা যাচ্ছে না, সুযোগটা এখনই নেবে নিতে হবে। তাহলে আর চুরি করে লাভ হচ্ছে কি? ওই দিক তো লাভ আরো বেশি হবে না। আগে কাপড় দেখে আসি। ভাই নেন দিন নেন, বিয়ের সময় মানে মেয়ে তো দেখা দেখে এত বাঁচেননি। জুরা ধরে নেন দিন, জুরা ধরে নেন, দাম একদম কম, সস্তা। গায়ে দিয়ে দিলাম। শীতকাল গা ধরনা কয়দিন আগে গাড়ি দেখছো? দেখি চেক করে। ভাই এটা কত দেবো? ভাই এ তো ব্র্যান্ডের জিনিস, তারপরে আপনার তো চেহারা ছবি। ও আপনার আসলে ভাই নজর আছে, আপনি আর উইকেন্ড ধরলেন, আর বিয়ের তো জিনিস থাকতে আপনি আসল গাড়ি ধরলেন। ভাই তাহলে কত দেবো দাম? ও তো আর দেবেন, আপনার তো আর ভুল ভাল বুঝতে লাভ নেই। আপনি আসলে জিনিস চেনেন, আপনাদের চোখ ও চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব। আপনার ভুল বুঝলে আপনি বুঝবেন না, আপনি জিনিসের আসল দাম করে ন্যায্য দাম আপনি জানেনই। তারপরে ও ব্র্যান্ডের জিনিস, বিদেশি ব্র্যান্ড, সব ব্র্যান্ড তো বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। সিস্টেমে আমার এক মামা শ্বশুর আছে বিমানের পাইলট, ওর গেল সুইজারল্যান্ডে, হঠাৎ করে বরফ পড়তে ঠান্ডা, তো না পারে আবার একখানা শোরুমিতে, শোরুম বলে 122 তলায়, শোরুমে উঠে একটা কিনে ওই গায়ে দিয়ে আর কি আসি না, এসে আবার আমার দিয়ে দিল। তাই মনে করলাম যে আমি গরিব গুলো মানুষ, আমার পড়ে তো আর মানানসই খুব একটা মানুষ চিৎকারি করবে না। বা আপনার একটা মানসম্মত লোক, তো অফিসের লোক আছে, ওই লম্বা মানুষ আছেন, আপনার সাথে কেন আর কি যায়, ও তো আর দেবেন দামি ব্র্যান্ড। দেখে আপনার বিবেকে কি কয়? ভাই বারবার ব্র্যান্ড ব্র্যান্ড করতেছেন, আসলে এটা কোন ব্র্যান্ড একটু বলেন তো দেখি। ভাই আসলে জানিও না আপনার ভান করতেছে, ব্র্যান্ড আপনি দেখে বুঝতেছেন না কোন ব্র্যান্ড, তো লেখা রয়েছে না এই যে এ নাই কে নৌকো নৌকো ব্র্যান্ড। ना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। ভাই কত দেবো তুমি তাই কাও দিনি, অত ব্র্যান্ড ট্র্যান্ড না দেখে। এটা মনে হয় আমার না বেচাই ভালো ছিল, রেখে থুলে আসলে সামনের বছর একটা নেবেন না জোড়া, মানে কয়টা নেবেন? ভাই খালি এইকেন কত দেবো তাই কর। আপনি তারা ভিডিও দিয়ে নিয়ে যেতে পারলে আসেন, ওই যে
পেয়ে গেছেন জিনিস। আর ভাই কে ডাকলেন, মনে নরম করে দিলেন, আপনার কাছে আর কত যাবো? 5,000 দেন, যান। 5,000 নাকি? প্রথমে ভাই না কয়ে তো তোমার সুমন্দি কো আমার উচিত ছিল। তোর তা কান কইলে কি তুমি? ফিরি দিয়ে আসছেন বাড়ির বাড়ি। ভাই আপনি খুললেন কে? না ওই সুতো দুর্বল মনে হচ্ছে। এ কাশেম না? বাহ, শহরে কখন ঢুকলি? এ সিটি প্লাজাতে মনে হচ্ছে মাল কিনতেছিস, বেশ টাকা পয়সার মালিক হয়ে গেছিস। তা কাজ কর দিনই ওই এসির বাতাসটা একটু কমাই দিতি ক। পাগল, আরে আমার দাদি রয়েছে, কাকিরা রয়েছে, তারা মুরব্বী হয়ে গেছে না, টাকার তো আমি দান করব, দান। পাগল বলবো যে না। হ্যাঁ? কি করলি? এনে তো মনে হচ্ছে সব মেয়েগেরই কাপড়। এই যে সেই কাটিকেন মেয়েগের, আবার এই যে সেই সাদা শাল চাদর। ভাই এখন একশে কুমা মাল ডাল নিয়ে আসো, একই চলে নাকি? হ্যাঁ, আরে এমনি চকির দেখা আমি দেখলাম, দেখে মাস খানিক পরে মনে হয় বসুন্ধরায় যাবানে, যাই ওই মাছ আজিকার জন্য কিনে আসবানে। একরাম, তাহলে তুই দেখ, তোর সাথেই যাই, আমার সাথে ও যায় না, তুই কেন, আমি গেলাম। হ্যাঁ থাক। মেরেছো কি ভাই? ব্যবসার তেজ, কাস্টমার দায়ী। আর দেখো, তুমি নিয়ে দেখো। একটা তো নিয়েছি ভাই, আর একটা নেওয়াই লাগে। মানে তোমার শেয়ার ছবিতে ভালো, একে কেউ প্রশংসা করে কয় না তোমার কাছে? এই কেন ধরো, সাদা কান ধরো দিনই। বুঝছো ভাই? আরে তোমার শেয়ার ছবি ভালো, একবারে মানায় যাবেন, গাইতে দেখো না, গায়ে হবেন তো? ফিটনেস। ও নো, সাইজে জিনিস নাই। আমার চেহারা ভালো ভাই, আজকে আপনি প্রথম কইলেন ভাই। তাই আবার ধুলি টুলি রং টং লেখা টাকা উঠে যাবেন নাকি? ও মানে জিনিসটা কোনো 500 এ নিয়ে কোনো খুশি নেই, আগে রঙের চিন্তা। তাহলে গাড়িটা খুলে দিই, 2 বার ধুইছি, 2 সপ্তাহ 32 কোনো রংটা কিছু উঠেনি, এটা খুলে দিই নাকি? না ভাই, এই একটুকের ভিতরে দেখলাম আপনি 3-4 বার গা চুলকালেন, ও পড়া যায় না। আপনি এটা কত নেবেন তাই কর। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ওইদের লোক কি ওই দোকানদারকে সালে হতে হয় ভাই? ওই 5,000 করে চাইলাম, ওই যে খানিক আগেও ওরা ওই 3400 তোমার উঠিল, 3500 হলে দিয়ে দেবো। আর নেবেন কি না নেবেন অত দাম দর করার কাজ নেই ভাই, নিলে না নিলে দিয়ে দেন। তুমি ওই আমেরিকার গ্রামে যে বেচোগা, সেদিনকে জুড়া কিনলাম 1000 টাকা দিয়ে, আর তুমি আজকে একটা যাচ্ছ 3500 টাকা, সেটার আবার টুপিও ছিল। যাও দিন ভাই, যাও, তোমার কিনা লাগবে না, যাও দিনই। তো নজর পছন্দ ভালো না, এই জন্য নজর পছন্দ ভালো হলে একবারে আরো 500 বেশি দিয়ে হলেও সেটা দেখেন তেল মেরে নিতে। কোনে কিনেছে মানে গরু ছাগলের লোম দিয়ে বানানো, সেটাও নজর খারাপ হলে যা হয়। খবরদার, কথাবার্তা কিন্তু খুব হুঁশ জ্ঞান করে কোষ। একটু আগেও করলি আমার চেহারার সাথে খুব নজর পছন্দ, খুব ভালো, আর এখন অমনি নিচ্ছি না বলে আমি তিতে হয়ে গেছি। अभी मैं गाली नहीं दे सकता। যাও শোনা দিন এমতে, তোমাদের মতো কাস্টমার না থাকলে আমার কিছু যায় আসে না। তো তোমার কাছে আমি দামিতা পড়ি। আর এসব নিয়ে আসা ওই কিছু গ্রাম অঞ্চলে পুরনো জমিদার ক্যাটাগরির লোক আছে না, ওই যে নিয়া, শেখ খান, আর কিছু নবাব সিরাজউদ্দৌলার বংশধর 2-1 খান ছড়িয়ে ছিটিয়ে গেছে না, তো তারা গ্রাম অঞ্চলে থাকে, জমিদারি চাষাবাদ দেখাশোনা করে, শহর অঞ্চলে কম যায়, টাকার জন্য আমি সব নিয়ে আসি সংগ্রহ করি। সব জাহাজের মাল, বিমানের মাল আছে, তুমি কিনবা ইজি বাইকের মাল, ভ্যানের মাল। আর তুমি তো পিক আপে করে বেঁচে বেড়াচ্ছ। ও বাবু, নেই গন্ডা তাই কও, তা কবা তো। ও কোন দেখছ তাই সে দেখ পারতো নাকি? ও গো তুমি, তা বাপু দাম কি একটু কমিয়েছে? রাত্রিতে নিয়ার বত্তিল কিরাম, আর সকালে শীতের ছাপটান দেখেছো? শীত বেড়ে যাওয়ার দাম কমে বৃহস্পতি আর 100 করে বেড়েছে। তো ভালো মন্দ কয়ে তো যাবা নাকি, না টাকা আনতে গেলে? হয় হয়,
আর 2 মাস কোনে শীত পড়বে নে, এই 2 মাস আগুন তাবিয়ে পার করে ফেলে দিবানে। আর ওই গরমকালে কিনে রাখবানে, শীতকালে পড়বানে, দাম কুমলি কইয়ে। 15 বছরের আবার এটা বললি হয়? এ বিদেশি মাল না? এটা দেখে দেখে সব এখন এইসব কারখানায় কপি ডুপ্লিকেট করবে না? আসলে আর গরমের টানে দেখা করার কায়দা নেই। গরমকালে আমি কাপড় আর বেশি নে, ওই ঘামাসির পাউডার আর ব্যাটারি আলা টেবিল ফ্যান বেশি। এই আছে পিঙ্ক কালার, সবুজ কালার, লাল কালার, মখমলের। ওগো যাও যাও, আর 2 মাস পরেই হচ্ছে গরম পড়া শুরু করবে নে, তখনে তোমরা মোড়ে মহল্লায় টহল্লায় সস্তায় দিয়ে বেড়াবানে, তখন আমি কিনে রাখবানে। ওই গরমকালে একটা বার আইসে। বসিয়ার বসিয়ার, এই বসিয়ার, এই বল। অমসিয়ার, ওই যে তোর পাশ দিয়ে একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছিল, তুই ইচ্ছা করে মারলি নে ক? এই শালা, তুই কি টিটকারি করে কথা করছিস? মালাম লাগলে ডাইরেক্ট ক। ইয়ে মসিয়ার, তুই আমার ভাই না, আমি তো হেতে মালাম লাগবো কে? তোর কাছেই যাচ্ছিলাম। তুই জানিস আমাদের এই মহল্লা দিয়ে একটা ভ্যানের উপরে মেলা শীতের কাপড় নিয়ে আসে, জাম্পার। তা আমরা কিনতে চাই, তো ও মেলা টাকা করে চাই। এই মহল্লায় সবাই গরিব মানুষ, মধ্যবিত্ত, আরো একটা জাম্পার 3000, 4000, 5000, আর সব বলে ও বিদেশ থেকে নিয়ে আসে। তা তুই এটা একটু ভেদাভেদটা তুই ভাঙছেন দিনি। কিরে রেজাউল, আমার এলাকায় রমরমা ব্যবসা করে চলে যাচ্ছে, বাইরের একটা ছোকরা ওকে কাপ ফাড়া দিয়েছে, এলাকায় ঢোকার পারমিশন নিয়েছে। ওই ভ্যানের কাপ ফাড়া চাই আমি। হ্যাঁ ভাই, আমি তো জানি না ভাই, কেবল শুনলাম ভাই। আরো জানিস আমরা জাম্পার কেনার জন্য ওর কাছে সবাই ছুটে যায়, দাম দর করি, কিন্তু ও দাম আরো বাড়িয়ে দেয়। অমসিয়ার, তুই তো লোক ভালো না, একটু তদন্ত করে দেখ দিনি। কে? আমি লোক ভালো না নাকি? তুই কি আমার নিন্দা করলি? খেলা মারামারি করলে আবার ডাইরেক্ট ক। হয় পারিস তো শুধু ওই নিরীহ লোকের উপরে জুলুম করতি কে? অন্য এলাকায় গ্যাঞ্জাম মারামারি বাদলি তো তোমার মশিয়ারের খুঁজে পাওয়া যায় না। তুমি সেই ভ্যান আলার ধরে তার একটু গর্জন দেখিয়ে সায়স্তা করো, তাহলে তোমার এমনি এই এলাকায় নাম ফুটে যাবে না যে দুষ্কৃতি ফাউল ব্যবসা আলার সাথে গ্যাঞ্জামে মশিয়ার জিতেছে। নিরীহ লোকের শুধু ফুলার খুঁজা মারে। ওরে ভ্যানালা, বিরাট ফাজিল রে। আরে যাওয়ার লোকে সন্দেহ। হ্যালো ভ্যানালা, তুমি কোনে? ও ধ্যান পিলা যা। হা হা। হাই, এবার তুমি আমার একটা ব্যবসার লাইন ধরিয়েই দিও, আর আমি নিউজ দিছি এই রোডেই ও আছে। আর ওর পাইয়ের জন্য তুমি বেশি বেড়ে না, রাগে তোমার চুলের দাড়ির চুল খায় গেছে ভাই। ওই যে এই ছালাই এনে শুয়ে দিয়েছে ভাই। এই তোর একটা লাথি মারিছি তাই সহ্য করতে পারিস নি, এখনো তো 5-7টা মারার বাকি আছে। তুই কঠিন রে। আমার এলাকায় ঢুকেছিস, রমরমা ব্যবসা করতেছিস, অথচ আমাকে কাপ ফাড়া দিসনি। ধর শালার। আজকে মনে হচ্ছে বেশি লাভ হয়ে গেছে, ঘুমাচ্ছে নেই। কিন্তু কোনো তদন্তের কারণ খুঁজে পেলাম না। ভাই, আপনার ধান কয় কাঠা ছিল, মানে কয় শতক? ব্যবসায় ভালো হয়নি? আমার ধান কেটে পুষাবি নাকি? বল। না, কাটবো আর কি। আপনার পাকা ধানে বাসই না দিলি, মানে পাকা ধানে মই না দিলি তো আমার উপরে এত রাগ করার কথা না। আপনার তো একটা বড় ক্ষয়ক্ষতি আমি করেইছি মনে হচ্ছে। কঠিন ফাজিল রে। তোর নামে আমার কাছে 50 কেজির বাস্তার রিপোর্ট আছে, তোর তো কোনো ভেঙে ফেলে দিনি ভাগ্যে। কয় কি রংপুরের মফিজ তো এত বড় মফিজ হয়নি মনে হয়।
মানে চুরি করবো না, ডাকাতি করবো না, সিটারি করবো না, ধান্দা করবো না, যার জন্য ভ্যানের উপর লাজ লজ্জা শরম বাদ দিয়ে কাপড় ফেরি করে বেঁচে বেড়াচ্ছি। আর আসলে তো ভালো মানুষের জগতে ভাত নেই, মানে কেউ পিছন থেকে পোক দেয় আর কেউ নোক দেয়। এই আমি অত ভংসং কথাবার্তা বুঝি নে, সত্য মিথ্যা যাচাই করবে উকিলরা। আচ্ছা, আমার এলাকায় যদি তোর ব্যবসা করতে হয় তাহলে আমার সই লাগবে, আর সই দিতে হলে অবশ্যই তোর কাপড়া দিয়ে এই এলাকার ভিতরে তোর ব্যবসা করতে হবে রে। শালারে রাজনীতি ঠাবে আমি ব্যবসা করতে পারলাম না। কেউ হাদিয়া চাই, কেউ বকশিস চাই, কেউ চান্দা চাই, এখন আবার কাপ ফরা চাই। এ মিরপুর বিআইতে তো ভ্যানের কাগজ করে এনে আমি ব্যবসা করতে পারতেছি না। আমারও নানার চাস্তো ভাই ছেলে ভাইস্তে আসতে ওয়ার্ডের মেম্বার ছিল, আমার ব্যবসা করতে দিবি না। মুগুর কোন ছিলাম তার কপাল ঠাবিয়ে আয়। রাহুল তুই থাক, আমি পিসাব ফিরে আসি। হ্যাঁ এমনি এই তুই আর এক পাও আগিস নে, তুই যদি এক পাও আগিস এই মশার কিন্তু লোক ভালো না, ও কিন্তু পাতলা হয়ে আইসে তোর কিন্তু ফেটে ফেলে দেবে না, তুই জানে বাঁচবি না নে। তার আগে মশার আগে আসার আগে তুই চলে যা হেনতে, মশার কিন্তু লোক ভালো না। ওরা দালালি না ঠাবিয়ে এসে ওই চেষা কাপড় বেছে হাজির উঠবে না। ওরে আমি কি তোর ভ্যান ঠাপানো লোক নাকি? মশিয়ার ভাই আমার জন্য প্লেনে কথা গেছে, আমি ওই পাকার পাত থাকবো। তেলিয়ে মারবো না, কি করবো না? তেলিয়ে মারলে তো মনে হয় হুইদা মাতি ছিড়ে। ওরে ও আমার সামনে লাঠি দেখেছে, ও তো মেস ও তোমার চিনতে পারি এমন ভাবে কুবাবো পিঁপড়ের গেল মাংস খাতি পারবে না। ও তোমার চিনতে পারি না, এর মতো মাফ করে দাও। শালা কাজ কাম বাদ দিয়ে কয়দিন আবার ব্যবসা ঘুরবি নি? ব্যবসা আমি এলাকায় করতে আস পাইনি, যেখানে তুই না থাকিস। আরে যাও ছাড় দেখি, খুব গরম লাগতেছে। তুই ঠেকাইলে বিলে এটা তো ওরা আজকে আমি পিস পিস করে ফেলে দিই। তরমুজে যেরকম ফেলা ফেলা করে না, তোর জন্য আমি আর না দেখি, আজ যদি দেখি তোর কিন্তু খুব ক্ষয়ক্ষতি করে দিবা না মনে। আমি লোক ভালো না। চলে গেছে চলে গেছে চলে গেছে। নে কার বাড়িতে মনে হচ্ছে বটিটা নিয়ে আইছি, সেদিকে 200 টাকা বেঁচে দিবা না যা। ওই ডাইরের এলাকা মুখো যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না। তো শালা লিগালে লোক ভালো না, তার কাটা মতো। দেশের পরিবেশটা হয়ে গেছে খারাপ। মাথায় টুপি থাকলে কয় সাদগা দাও, আচ্ছা চাঁদের পরে দাও। অস্ত্র থাকলে কয় চান্দা দাও, কেউ কয় হাদিয়া দাও। এই শালা কাপ ফারা দাও। আমি যে মলাম ব্যবসা বাণিজ্য করে গরিব গরিব মানুষ খাবে কি করে? যাই যাহাই হবে না। এই মকমল দরজেট পলেস্টার আরো আছে, জার্সি কাপড়, জ্যাকেট, জাম্পার, সোয়েটার, কাটিকের, চাইনিজ, জাপানিজ, বাংলাদেশি পণ্য আছে, আরো আছে এই শীতের ये क्या है? लेकिन एक सेकंड पीछे देखो पीछे। ओह नो पीछे तो देखो। লাগবে নাকি শাল চাদর, কাটিকেন, জ্যাকেট, লাগবে নাকি উলেন সোয়েটার, হরেক রকমের মাল আছে। লাগবে তা সেটা কই? কয়টা লাগবে তোর মার দেখি টাকা নেই, যা দুনিয়ার জিনিস। চোখে আমার ছড়ে কথা। আরো তো হয়নি যে উঠে যাবে, রাস্তা তো ঝাঁকির না যে পড়ে যাবে। হ্যাঁ ভাবিলাম কাপড় বেচা সাইডে ভালো মন্দ খাতি, এখন দেখি আমার ব্যবসায় লাল বাতি।
ভাই আমি এত সোয়েটার নিয়ে কি করব? এই তো পয়েন্ট। আচ্ছা, ওরা সবাই ভ্যান প্লাজায় ব্যবসা করে, তুই এখান থেকে হাত প্লাজায় ব্যবসা করবি। এটা তোর একটা ব্যবসার লাইন। সেদিন বললি না যে ভাই আমার একটা কাজ কাম দেখে দেন, চাকরি বাকরি দেখে দেন। এখন তো তোর একটাই চাকরি, গ্রাম গ্রামে যে ওই হাত প্লাজার পারে মাল থুয়ে বিক্রি করে ভিজে চলে যাবি 500 টাকা ধরে। আর মন খুব বড়, আর আমার নিয়ে খুব ভাবে। আজকে চাকরির কথা বললাম আর আজকে চাকরি দিয়ে দিল। আমার নিয়ে সে খুব ভাবে, এরকম প্রমাণ আমি তো আজকে পাইছি। এ লাগবে নাকি শীতের সোয়েটার কম টাকায়? कुरान देखा था मैं अब वहीं सारा हुए